কোথায় গেলেন? পঞ্চবল্লী। পঞ্চবল্লী গেলেন? তা মোটামুটি ওখানে খাওয়া দাবার আগে প্রথম ব্যাস বসার আগে আমি বিলাট দিচ্ছি। কেন? কারণ ওরা যে একের পর এক জিজ্ঞাসা করছে যে মালিক পক্ষ তরকারি কেমন হয়েছে, তো বলছে রান্নিটা কোথায়। চেষ্টা করতে গিয়ে আমার আর চেষ্টা করি বাচ্চারা, আমি জিনিসপত্র ও সেটা আমি তৈরি করতে পারবো, কিন্তু আমি চলে গেলে আর কেউ কিভাবে আমি আর থাকতে পারবো। আমি চলে আসলেন কেন? আরে দই একটা জমি আর যা শুক্তো তরকারিতে মনের বলি ঝাল দেবে। এরকম হলো কেন? আরে মাথা ধারে কাছে বাংলা খাবার লোক অত লোক থাকলে হয়? আপনি সুস্থ ছিলেন তো? না না, আমি অসুস্থ ছিলাম বলে তো তরকারি অসুস্থ। ও তাহলে মানে শেষ অব্দি ছিলেন না? আর শেষ কি, প্রথমের থালা দেবার সাথে সাথে আমি বিলি পড়ি। আমার ঝাঁঝরি ডাবু খুন্তি সব কেন ধরতে পারেন তো? আমার তাড়ি ধরবে সেরকম ভাবে আমি বিলি আট দিই। তাহলে তো মেন কথা আমার ওই জায়গায় দুটো জিনিস দিয়েছে, লঙ্গি গামছার জাঙ্গিয়া। ওই 2-3টে জিনিস আমার দিতেই হবে, সে টাকা না দেয় না ঝাঁঝরি না দেয় না ও আমি আবার কিনে নেবো না। তা আপনি ভালো হয় প্র্যাকটিস না করে। আরে প্র্যাকটিস করা ছিল ভালো থেকে ওই জায়গায় বুঝতে পারি যে এত মাতালের চাপ থাকবে। আমি শুক্তো তরকারি চাপাইছি দেখি 4-5টা বাংলায় আমি শুক্তো তরকারিতে ঝাল দেবে। এবার প্রথম ব্যাস যখন বসতে তখন আমি বিলি পড়ি, আমার ঝাঁঝরি ডাবু খুন্তি সব পুড়ে দিই। আর আমার সেই গামছা লঙ্গি আর জাঙ্গি, আমি বিলি না পড়লে আমি থাকতাম না। বাড়িটা আমার গায়ে লাগে। যাই করে আপনাদের আশীর্বাদে আমার কোথাও গিয়ে আমি গায়ে মারিয়ে বাড়ি আসি। তো ওই এলাকায় কি মানে জীবনের মতো যাওয়া বন্ধ হয়ে গেল? না না, আবার 4-5 দিন পরে আবার একটা আছে, সেদিন কি ভালো হবে? দেখা যাক ওই জায়গায় গিয়ে ওই বন্ধুর ভাই ঢুকতে হবে। এই রান্নি আগের দিন ঝাল দিয়ে চলে গেছে, এই রান্নি আমি আবার ঢুকবো। আমি আগে থাকতে বলে দিস তো এখানে যেন বাংলা পরিবেশন যেন না হয়। তাহলে এটা রাইট। হ্যাঁ, যারা রবি যেখানে রাঁধতে যায় আগে চেষ্টা করে যে ওর ব্যাগে কিছু আস কিনা।